একটু আগাও, আপনারা জানেন যে আমরা আজকে উত্তরবেশী সাধুসন্ত সমাজ, বুদ্ধিজীবী যুব সমাজ সবাই এখানে আমরা এসেছিলাম। আমাদের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার ঢুকতে যায়নি, আর মমতার পুলিশ সাহায্য করেছে। কারণ মমতা ব্যানার্জির রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে বামপন্থী পরিবারের লোক হওয়া সত্ত্বেও হিন্দু বলে ডাকা হয়েছিল, একইভাবে দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। তাই মল্লায় ওরে, তাই খালা মমতা ওপারে যা করছে উনিও এপারে তাই করছেন। তাই আমাদের আজকে ডেপুটি হাই কমিশনের অফিসের সামনে হাজার হাজার আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে আবেদন করব যে আগামী 24 তারিখে বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বত্র আপনারা প্রতীকী অবরোধ করবেন। হিন্দুদের আবেদন করব আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবেন অবরোধ করবেন। এবং আমরা এখানে ভারত সরকারের কমার্স অফিসেও যাব, গিয়ে বলবো একটা পারমিট এখান থেকে দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজও ওখানে পাঠানো যাবে না যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের পরিষ্কারভাবে বলতে চাই। আর আমি আপনাদেরকে বলবো শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আপনারা মুখে মুখে শুনে 5,000-এর বেশি মানুষ এসেছেন, বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত হিন্দুরা এসেছেন। আমি তাদেরকে রাষ্ট্রবাদী মুসলিম কয়েকজনকেও দেখতে এসেছেন, আমি তাদের ধন্যবাদ জানাবো। ভোট মন্দির থেকে সর্বানন্দ মহারাজের নেতৃত্বে 250-র বেশি মা সাধু, আমাদের সন্ত সাধু, মাতাজি, গুরুজি, প্রণম্য সাধুরা, তারাও এখানে বিপুল সংখ্যায় এসেছেন। আমি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 26 তারিখে আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। আমরা যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের গ্রেপ্তার শাস্তি হচ্ছে, আমরা ডেপুটি হাই কমিশনকে সুস্থভাবে এখানে অফিসে বসতে দেব না, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে পাঠাতে দেব না, দেব না, দেব না।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।